সুপ্রভাত। আজ 14ই অক্টোবর মঙ্গলবার। আমরা এখন আছি কনকচৌরিতে মায়াদ্বীপ হলিডে হোমে। রাত্রে ছিলাম, একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে যাত্রা শুরু করব কার্তিক স্বামীর উদ্দেশ্যে। এই সামনে কার্তিক স্বামীর প্রবেশদ্বার, এখান দিয়ে প্রবেশ করে এই বাঁ দিক দিয়ে কার্তিক স্বামী মন্দির যাবার রাস্তা, গ্রামের ভেতর দিয়ে। আর সামনে একটি খোলা চত্বর থেকে দৃশ্যমান হিমালয় পর্বতমালা, সুমেরু, কেদারডোম সামনে দৃশ্যমান। কার্তিক স্বামী মন্দির চত্বর থেকে আরও ভালোভাবে দেখা যায়, আরও কাছে। ডান দিকে চৌখাম্বা, আকাশ পরিষ্কার একদম। এখান থেকে কার্তিক স্বামী মন্দির 3 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। ঘড়িতে এখন 9টা 15। আমরা ব্রেকফাস্ট করে ট্রেকিং শুরু করব কার্তিক স্বামীর উদ্দেশ্যে। এখন যেখানে আছি মায়াদ্বীপ হলিডে হোম, তার ছাদ থেকে চৌখাম্বার অপূর্ব দৃশ্য, চৌখাম্বা মেরু পর্বত। এই হচ্ছে কনকচৌরি। অনেক হোমস্টে, হলিডে হোম সব রয়েছে এখানে। আর এখানে নিচে আমাদের মায়াদ্বীপ হলিডে হোম, আর আশপাশে গ্রামের ঘর। আকাশ একদম পরিষ্কার। এই জন্যেই উত্তরাখণ্ড অক্টোবরে আসার পক্ষে বা বেড়াবার পক্ষে আদর্শ সময়। ঘড়িতে কাঁটায় 9:30। আমরা যাত্রা শুরু করছি কার্তিক স্বামীর উদ্দেশ্যে। রাস্তা আগের থেকে শুনলাম ভালো হয়ে গেছে, দেখা যাক। যেতে যেতে পথের ছবি তুলব। এখন আমরা যাত্রা শুরু করছি, 1 ঘন্টা লাগবে পৌঁছতে। আমরা মাঝ রাস্তায় এসে পৌঁছেছি। রাস্তা চড়াই হলেও তেমন খুব একটা নয়, তবে রুদ্রনাথ ঘুরে আসার পর এই রাস্তা কিছুই নয়। এখানে একটি বসবার জায়গা আছে, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। এখান থেকে অসাধারণ দৃশ্য, চৌখাম্বা মেরু পর্বত গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, গাড়োয়ালের সমস্ত শৃঙ্গ, এবং এদিকে কুমায়ুনের শৃঙ্গ, ত্রিশূল আবছা দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে নন্দা দেবী, অনেক দূরে। এখানে এই ক্যামেরা স্পষ্ট আনা সম্ভব নয়। এত সুন্দর ওয়েদার অক্টোবরে, খুব ভালো লাগছে এখান থেকে এই হিমালয়ের পর্বত শৃঙ্গগুলোর উপর দেখতে। কাঁটায় 11:15 আমরা এসে পৌঁছলাম। 1 ঘন্টা 15 মিনিট মতনই লাগলো এখানে আসতে। এখানে সামনে মন্দির কমিটির গেস্ট হাউস। এপ্রিল 2023-এ আমি রাত্রিরে এখানে ছিলাম। 3 বার ওপর নিচ করে মন্দির দর্শন করতে গেছি, কিন্তু একবার আকাশ পরিষ্কার পাইনি। এই সামনে দেখা যাচ্ছে বাঁদিকে মন্দির কমিটির গেস্ট হাউস। আমরা এখান থেকে পুজোর উপকরণ নিয়ে আমরা চলে যাব সোজা মন্দিরে। এই কার্তিক স্বামী মন্দির গেস্ট হাউস, এইটা খাবার জায়গা। আমরা আগে এই মাঝখানের ঘরে ছিলাম। এখানে কিছু দোকান আছে যেখানে খাবার দাবার পাওয়া যায়, পুজোর সামগ্রী বিক্রি হয়। এদের মধ্যে 2-1 জনের সঙ্গে আগেও পরিচয় হয়েছে, এনার সাথেও আগে পরিচয় হয়েছে আমার। আমরা এবারে যাত্রা শুরু করব। এখান থেকে এই সিঁড়ি শুরু হবে। অবশেষে 402খানা সিঁড়ি ভেঙে এসে পৌঁছলাম কার্তিক স্বামী মন্দিরের চত্বরে। এই নিয়ে দ্বিতীয়বার, অক্টোবরে প্রথমবার। যথারীতি ওয়েদার ভালো থাকার জন্যে কার্তিক স্বামী মন্দিরের চত্বর থেকে অসাধারণ দৃশ্য, চৌখাম্বা, বাঁদিকে মেরু পর্বত, তার আরও বাঁদিকে হচ্ছে সুমেরু, কেদারডোম, আর এদিকে সমস্ত ছড়িয়ে আছে দূরে কুমায়ুনের সব
বরফাবৃত শৃঙ্গরাজি, ত্রিশূল, নন্দাঘুন্টি, নন্দাদেবী। এই কার্তিক স্বামী মন্দির পৃথিবীতে সবথেকে উঁচু কার্তিকের মন্দির। ক্রৌঞ্চ পর্বতের উপর অবস্থিত এই কার্তিক স্বামী মন্দির প্রায় 8000 ফিটের ওপরে। এখানে কার্তিকের পুজো হয়। আমরা এখানে পুজো দেবো, দিয়ে এই চত্বরে আমরা খানিকক্ষণ থাকবো, থেকে তারপর নিচে নামবো। এর আগে এপ্রিল মাসে আকাশ পরিষ্কার ছিল না, কার্তিক স্বামী মন্দিরে এসেছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি। ছবিতে দেখেছি কার্তিক স্বামী মন্দিরের পেছন থেকে হিমালয় কি অপূর্ব, আর সেটাই সচক্ষে দেখলাম। কার্তিক স্বামী মন্দিরের চাতাল থেকে 360 ডিগ্রি হিমালয়ের অসাধারণ দৃশ্য। সুমেরু, কেদারডোম, মেরু পর্বত, চৌখাম্বা, তার পাশাপাশি এদিকে বালাকুন, নীলকণ্ঠ, আরও ডান দিকে সমস্ত কুমায়ুনের পর্বতশৃঙ্গ। আস্তে আস্তে এগুলি মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এই কার্তিক স্বামী মন্দিরের চত্বর, এটা কার্তিক স্বামী মন্দিরের পেছন দিক। মন্দিরের পেছন দিকে এই চত্বর থেকে অসাধারণ দৃশ্য হিমালয়ের। একদম সামনে হচ্ছে কেদারডোম, যার নিচে হচ্ছে কেদারনাথ। সামনে চৌখাম্বা, যার নিচেই হচ্ছে মদমহেশ্বর। বুড়া মদমহেশ্বর থেকে চৌখাম্বা আরও কাছে। অক্টোবর 2023-এ গিয়েছিলাম। আজ এই কার্তিক স্বামী মন্দির থেকে খুব সুন্দর লাগছে হিমালয়ের এই দৃশ্য। ঘড়িতে এখন 2:30। আমরা ফিরে এলাম কনকচৌরি। মন্দিরে পুজো দিয়ে রুটি, ডাল, সবজি খেয়ে ওখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা নেমে এলাম কনকচৌরিতে। আজকে আমরা এখানে থাকবো। কনকচৌরিতে থেকে কালকে সকাল 10টার সময় আমরা এখান থেকে স্টার্ট করব ঋষিকেশ। আমরা ওখানে গিয়ে ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে আবার ওপরে আসবো, রাস্তায় একটু চা খেতে। এদিকটা একটু আশপাশ ঘুরে আবার সানসেট দেখতে আসবো আমরা। সানসেট দেখে তারপর ফিরে যাব আমাদের ঘরে। আজ 15ই অক্টোবর, বুধবার। আমরা আজকে কনকচৌরি থেকে বিদায় নিচ্ছি। আজকে আমরা নিচে চলে যাব ঋষিকেশে। আমাদের পাহাড়ে ঘোরা মোটামুটি শেষ। আজকে আমরা ঋষিকেশ পৌঁছবো। আগামীকাল কাল দিনটা ফ্রি আছে, দেখা যাক কাছাকাছি কোথাও যেতে পারি কি না। পরশু দিন অর্থাৎ 17 তারিখে 12:40 আমার ফ্লাইট। কলকাতা চলে যাব 3টের সময়। কলকাতায় নামবো 3টের সময়। একবার যাওয়ার আগে শেষবারের মতো যেখানে কনকচৌরির ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের দৃশ্য, পরপর শৃঙ্গরাজি, মেরু, সুমেরু, কেদারডোম, গঙ্গোত্রী, গ্রুপ অফ পিকস, চৌখাম্বা। খুব ভালো লাগলো এখানে। পুরো ট্যুর সাঙ্গ হলো রুদ্রনাথ, শ্রীযোগী নারায়ণ ও কার্তিক স্বামী। কাঁটায় কাঁটায় 4:30টার সময় ঋষিকেশে এসে পৌঁছলাম। অনিল ভাইয়া একটি ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন তিলক রোডেতে। তিলক রোড নামক জায়গাতে সেবা সদন হোমস্টে। গঙ্গার ঘাটটা এখান থেকে একটু দূর, কিন্তু হোমস্টেটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে দোতলায় ঘর, 201 নম্বর ঘর। এখানে ঢুকে রিসেপশন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঘর। খুব ভালো থাকার জন্য খুব ভালো জায়গা, মনোরম পরিবেশ। ফ্যামিলি নিয়েও এখানে থাকা যায়। নিরিবিলি জায়গা। ত্রিবেণীঘাটের সামনে যেরকম কোলাহলপূর্ণ জায়গা, এটা খুব ভালো জায়গা। অনিল ভাইয়া এটি ব্যবস্থা করে দিলেন ওনার জানাশোনার মধ্যে। এখানে খাট রয়েছে, আয়না, ওয়ার্ড্রব, টাওয়েল দেওয়া হয়েছে, একটি সাবান, ওয়াশরুম, গিজার, গরম জল, ঠান্ডা জল 24 ঘন্টাই আছে। বেশি নেওয়া তাই গরম ঠান্ডা জলের ব্যবস্থা।
আর এখানে একটি সুন্দর ব্যালকনি আছে যেখান দিয়ে রাস্তা দেখা যায়। আমি যেখানে নিচে দাঁড়িয়েছিলাম সেটি এখান থেকে দেখা যায়। ডান দিকে তিলক রোড। আজ দিনটা আর কাল দিনটা এখানে থাকবো, কালকে দেখা যাক কাছাকাছি কোথায় যেতে পারি। পরশু দিন এখান থেকে 9:30টায় বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। 15 তারিখ এবং 16 তারিখ এই দুদিনের জন্য এখানে থাকার ভাড়া নিল 1000 টাকা করে পার ডে, 2000 টাকা। নিরিবিলি জায়গা। আর খাবারের এখানে কোনো ব্যবস্থা নেই, কাছেই চায়ের দোকান বা অন্যান্য খাবারের দোকান আছে, ভাত রুটি সব পাওয়া যায় কাছেই। তিলক রোড খুব জমজমাট জায়গা পাশেই। আর এর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুপ্রভাত। আজ 16ই অক্টোবর বৃহস্পতিবার। আজকে আমি ঋষিকেশে। গতকাল আমরা কনকচৌরি থেকে নেমেছি। আজকের দিনটা ঋষিকেশ আমাদের ফ্রি, তাই অনিল ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলাম আজকে সকাল 10টা নাগাদ এখান থেকে 45 কিলোমিটার দূরে টপকেশ্বর মহাদেবের মন্দির, একটি নামকরা জায়গা, সেখানে আমরা যাব। সেখানে সেই মন্দির ঘুরে আরও 2-1টি জায়গা দেখে আমরা আজকে ফিরে আসব বিকেল 4:30 থেকে 5টার মধ্যে। আগামীকাল আমার ফ্লাইট, এখান থেকে 9:30টায় বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 10টা। আমরা বেরোচ্ছি টপকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। 45 কিলোমিটার রাস্তা, এখান থেকে 45 মিনিট কি 1 ঘন্টা মতন সময় লাগবে। ধীরে ধীরে যাব। টপকেশ্বর মন্দির, বুদ্ধ টেম্পল সব ঘুরে ফিরবো আমরা বিকেল 4:30-5টা নাগাদ। এই সামনে তিলক রোড, বাঁদিকে এই রাস্তা চলে গেছে হরিদ্বার রোড। হরিদ্বার রোড ক্রস করে ত্রিবেণীঘাট যাওয়ার রাস্তা। আমরা চলে এলাম বুদ্ধ মন্দির। টপকেশ্বর মন্দির যাওয়ার আগে আমরা বুদ্ধ মন্দিরে এলাম এই কারণে, কারণ বুদ্ধ মন্দির বেলা 1টার পর থেকে বন্ধ হয়ে যায় আর টপকেশ্বর মন্দির সারাদিন খোলা থাকে। তাই প্রথমে আমরা বুদ্ধ মন্দির দেখে তারপরে আমরা যাব টপকেশ্বর মন্দির। এই পুরো চত্বরটাই হচ্ছে নেপালি ভাষাভাষীদের জায়গা। পুরো চত্বরটা এখানে বিরাট এরিয়া নিয়ে বুদ্ধ মন্দির। এখানে সামনেই দেখা যাচ্ছে বুদ্ধ স্ট্যাচু আর তার পেছনে বুদ্ধ মন্দির। এই হলো বুদ্ধ মন্দির। এটাকে বলা হয় ওয়ার্ল্ড পিস স্তূপা। The stupa shrine rooms. After lunch, we'll have rest till 4. পরিষ্কার পরিচ্ছন্ন একদম চতুর্দিকে সুন্দর বাগান করে এই বুদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এগুলো সব থাকার জায়গা, বৌদ্ধল আমাদের। আর এই ডান দিকে একটা প্যাগোডা মতন করা আছে এখানে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই বুদ্ধ মন্দির দেরাদুন শহরের মধ্যে। এটা একটা তিব্বতী উপনিবেশ। এখানে মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা রিকোয়েস্ট করে এর ভেতরে ঢুকে দর্শন করলাম। এরপর মন্দির খুলবে ঠিক 2টোর সময়। বুদ্ধা টেম্পল দেখে আমরা এসে পৌঁছলাম টপকেশ্বর মহাদেবের মন্দিরে। এই টপকেশ্বর মহাদেবের মন্দিরটি একটি গুহার ভেতরে, এবং ভেতরে যে শিবলিঙ্গটি আছে তার উপরে ঝর্ণার জল শিবলিঙ্গের মাথায় পড়ছে 1 ফোঁটা 1 ফোঁটা করে। সেটি দেখার জন্য যাচ্ছি।
নীলকণ্ঠ মহাদেব বা টপকেশ্বর মহাদেব এই দুটো মন্দিরে কোনোটাতে আগে আসেনি, এই প্রথম এলাম টপকেশ্বর মহাদেবের মন্দিরে। আমরা হেঁটে মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরের ভেতরে বা গুহার ভেতরে ছবি তোলা অ্যালাও নয়, তাই দূর থেকেই মন্দিরটি দেখাবার চেষ্টা করব। এখান থেকে একটি নদী আসছে, এই নদীর জল বয়ে এই গুহার পাশ দিয়ে গিয়ে এখান থেকে একটি ধারা ফোঁটা ফোঁটা হয়ে শিবলিঙ্গের মধ্যে পড়ছে। আমরা এই গুহার মধ্যে প্রবেশ করব, যেখানে ছবি তোলা নিষেধ। টপকেশ্বর মন্দিরের পাশ দিয়ে জলধারা বয়ে চলেছে, একটি নদী। আর ওপর থেকে যে জলধারাটি আসছে সেটাই ফোঁটা ফোঁটা হয়ে ভেতরে শিবের মাথায় পড়ছে। পুজো দিলাম আমি, ফুল দিয়ে ফুল নিবেদন করলাম, খুব ভালো দর্শন হলো। এবার আমরা এখান থেকে দেরাদুন হয়ে ফিরে যাব ঋষিকেশ। আমাদের এই যে ট্যুর, রুদ্রনাথ, ত্রিযোগীনারায়ণ, কার্তিক স্বামী, টপকেশ্বর, এই ভ্রমণ আমাদের সাঙ্গ হলো, বলা যায় আমার সাঙ্গ হলো। অনেক দিনের শখ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল যে রুদ্রনাথ, বাবা রুদ্রনাথের কাছে যাব, সেই ইচ্ছা পূর্ণ হলো। তার সাথে এই ভ্রমণের ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর সবসময় সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।